হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে 26,000 শিক্ষক নিয়োগ মামলার যে শুনানির গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এসএসসি চাকরি বাতিল মামলার ফের শুনানির তারিখ কি হলো আজ জেনে নিন। আজ এসএসসি 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। সোমবার শুনানি হলো সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। এসএসসি মামলার ফের শুনানির তারিখ দেওয়া হলো। এসএসসি 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি হবে। ওই দিন দুপুর 2টোর পর শুনানি হবে। 10ই ফেব্রুয়ারি শুনানি শেষ করার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি তোলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, পরীক্ষায় না বসেই অনেকে চাকরি পেয়েছেন। সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করেই নতুন করে নিয়োগ করা উচিত। তার অভিযোগ, এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যদিও নতুন করে নিয়োগের বিষয়টিতে আপাতত একমত নয় সুপ্রিম কোর্ট। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলেন, নতুনভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা তৈরি হবে। বিষয়টি নিয়ে সোমবার স্বাভাবিকভাবেই কোনো নির্দেশ দেননি তিনি। এই মামলার পরবর্তী শুনানি আগামী 10ই ফেব্রুয়ারি। যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হলে কি পদ্ধতিতে? এসএসসি চাকরি বাতিল মামলায় জানতে চাইল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতির স্পন্সর রাজ্য সরকার। আদালতে সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি। আদালতে সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আপনি বলতে চাইছেন পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছে? প্রশ্ন প্রধান বিচারপতির। গত 15ই জানুয়ারি গ্রুপ ডি এবং নবম দশমের শিক্ষকদের আইনজীবী মুকুল রোহাতগি সওয়াল করেন, হাইকোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা নির্দোষ তারা তো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমরা এটা বলে আসছি যে যদি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত, কিন্তু যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে পুরোটাই উড়িয়ে দেওয়া হবে। নবম দশমের চাকরি প্রাপক বলেন, আমাদের দাবি, যেটা বারবার করে এসেছি, যোগ্য ও অযোগ্য বাছাই হোক। আমরা বারবার বলছি সিবিআই তদন্তে যে রিপোর্ট সেটার সত্যতা নিয়ে বা গ্রহণযোগ্যতা নিয়ে যদি প্রশ্ন হয় আরও বেটার কোনো ইনভেস্টিগেশন করা হোক, কিন্তু এই পুরো প্যানেল বাতিল যে দাবিটা করা হচ্ছে, এই ভয়ঙ্কর রকমের রাজনৈতিক ষড়যন্ত্রটা বন্ধ হোক। প্যানেল বাঁচানোর পক্ষে দাঁড়িয়ে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যা যা করার সেগুলি করা হোক। এখন দেখার বিষয় আগামী শুনানিতে কী গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।